হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি বেগুন দিয়ে মুগ ডাল রান্নার রেসিপি নিয়ে এসেছি। নিরামিষ দিনে যদি এইভাবে ডাল রান্না করা হয় তাহলে একবার নয় বারবার খাবেন। এতটা টেস্টি হয়, একবার না খেলে বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নিই বেগুন দিয়ে মুগ ডালটা আমি কিভাবে রান্না করব। তো প্রথমে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া 1 কাপ মুগ ডাল। এখন এইগুলিকে ভেজে নিতে হবে। তবে আপনারা চাইলে শুকনো খোলায় ভেজে তারপর ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিতে পারেন। তো প্রায় 1.5 থেকে 2 মিনিট একদম কম আছে ডালগুলিকে ভেজে নেওয়ার পর দেখুন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর ভেজে নেওয়ার সময় ডাল থেকে যখন খুব সুন্দর একটা গন্ধ বের হবে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। এইখানে আমি প্রায় 3 কাপের মতো জল ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে 60 থেকে 70% সিদ্ধ করে নেব। তারপর বাকি উপকরণগুলি ব্যবহার করব। তবে প্রেশার কুকারে ডালগুলিকে সিদ্ধ করবেন না। প্রেশার কুকারে যদি ডালগুলিকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে ডাল অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়, তখন কিন্তু ভালো লাগে না। তো দেখুন ডালগুলি প্রায় 60 থেকে 70% সিদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া বেগুন। এইখানে আমি বড় দেখে একটা বেগুনকে 8 টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করবেন বেগুনগুলিকে লম্বা করে কেটে নিতে। ডালের মধ্যে লম্বা করে কেটে নিলে দেখতে ভালো লাগে। তারপর একই সঙ্গে দিয়ে দিলাম মাঝখান দিয়ে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, 1 মুঠোর মতো মটরশুঁটি। মটরশুঁটি যদি হাতের কাছে না থাকে তাহলে না দিয়েও কিন্তু রান্না করা যাবে। তো এইগুলিকে আবারও ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। তো প্রায় 10 মিনিট পর ফিরে আসলাম। বেগুনগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বেগুন সিদ্ধ হতে সময় লাগে না, কম সময় হয়ে যায়। আর ডালের ঘনত্বটা ঠিক এইভাবে রাখবেন। এইভাবে রাখলেই ভালো লাগে। বেশি ঘনও না, বেশি পাতলাও না। তবে আপনাদের যদি মনে হয় জল লাগবে তাহলে গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল ব্যবহার করলে পাংশে ভাব লাগবে। এখন আমি ডালগুলিকে সম্বার দেব। তার জন্য অন্যদিকে গ্যাস অন করে কড়াই গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, আস্ত জিরা। আস্ত জিরার পরিবর্তে 5 ফোড়নও কিন্তু ব্যবহার করতে পারেন। তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর ফোড়নের কালারটা চেঞ্জ হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা। এই রান্নার মধ্যে আদা বাটার পরিমাণটা একটু বেশি ব্যবহার করতে হবে। তো এইগুলিকে ভেজে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া। ডালের মধ্যে ঝালের পরিমাণটা কম দিতে হবে। তো এইগুলিকে একদম কম আছে 10 থেকে 12 সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেব ডাল। তবে আপনারা চাইলে বেগুনগুলিকে হালকা একটু ভেজে ডালের মধ্যে ব্যবহার করতে পারেন। না ভেজেও কিন্তু এভাবে রান্না করলে ভালো লাগে। ডালগুলিকে হালকা একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব কয়েক দানা চিনি। নিরামিষ মুগ ডালের মধ্যে কয়েক দানা চিনি ব্যবহার করলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো ঘি। ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। ঘি দিলে এর স্বাদ কিন্তু ভালো আসে। তো এইগুলিকে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমার ডাল রান্না সম্পূর্ণ রেডি। এখন আমি নামিয়ে নেব। এইভাবে বেগুন দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন।